এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এক জায়গায় বেরোনোর প্ল্যান করেছি আমরা। তো তার জন্য তাড়াতাড়ি করে মা আজকে আম দিয়ে ডাল করেছিল আর মাছের ডিমের বড়া করেছিল, সেটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে, আর তার সাথে ছিল পমফ্রেট মাছের ঝোল, সেই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা জাস্ট হাবড়ায় গিয়ে পৌঁছেছি, গ্যারেজের সামনে গিয়ে দাঁড়িয়েছি, সাথে সাথেই বৃষ্টি টুকটুক করে পড়া শুরু করে দিল। তো আমরা ভাবলাম যে আমাদের প্ল্যান তো চপাট হয়ে গেল, আমরা মানে আর যেতেই পারবো না। তো তারপরে কি করব, তখনই বেরিয়ে গেলে হয়তো কিছুটা এগিয়ে পড়তে পারতাম, বাট বৃষ্টি ধরে নিত আমাদের। তো আমরা এক জায়গায় সাইডে দাঁড়িয়েছিলাম, কিন্তু তখন তারপরে আরও বৃষ্টি জোর করে নামলো। তারপরে আমরা কোনোরকমভাবে বেরোতেই পারিনি। তো কি করব, আমরা নিজেরা একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তো তারপরে তো শিবানী অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, ও সামনে 1 নম্বর স্টেশনে দাঁড়িয়েছিল। তো বৃষ্টির জন্য ও আসতে পারছিল না, আমরাও যেতে পারছিলাম না। তো আমরা এত তাড়াহুড়োর জন্য ছাতাও নিয়ে বেরোইনি। তারপরে তো অনেক পরে আমরা বেরিয়েছিলাম, তখন একটু বৃষ্টিটা হালকা কমেছিল। তারপর আমরা দুজনে বেরোলাম, বেরিয়ে যাচ্ছিলাম শিবানীর কাছে। তো যেতে যেতে একটুখানি ফটো তুলে নিলাম। তারপরে দেখি আবার গিয়ে বৃষ্টির পড়া শুরু করে গেল। আমরা আবার একটা জুতোর দোকানে দাঁড়ালাম, ফাইনালি শিবানীর সাথে দেখা হয়ে গেল। তাও দেখে বলছে, ও তো ছাতা নিয়ে একদম পরিপাটি করে বেরিয়েছে। তা বলছে, তুই ছাতা আনিসনি? তোর আমরা হচ্ছে তাড়াহুড়োতে দুজনেই ভুলে গেছি। তারপরে এই বৃষ্টির ওয়েদার, তারপরে তো আমাদের যাওয়ার কথা ছিল, তো তোমার প্ল্যান করেছিলাম আমরা সায়েন্স পার্কে যাব, কিন্তু এই বৃষ্টির মধ্যে সায়েন্স পার্কে গিয়ে কোনো মানে একদম সব জায়গা ভেজা থাকবে, ওর জন্য আর সায়েন্স পার্কেও আর যাইনি। তো প্ল্যান আমাদের ক্যান্সেল হয়ে গেল সেটা। তো এবার ভাবছি কোথায় যাব। তা ওরা সবাই ফোন দেখছে কোন ক্যাফে বা কোথায় যাওয়া যায়, আর এইটুকুনি টাইমের মধ্যে কোথায় আর যাব। তার জন্য ওরা দেখলো যে একটা ক্যাফে যাওয়া যাবে। তো সেখানেও হয়েছে আরেকটা কাণ্ড। তো এখানে খুঁজছে কোন ক্যাফে যাওয়া যায়। তো এখানে ওয়ান স্কাই ক্যাফ বলে একটা অশোকনগরে আছে। তো আমরা সেখানেই ভেবেছিলাম যাব, কিন্তু সেখানে যেতে যেতে আরেকটা ঘটনা ঘটে গেছে। চলো সেটা তোমাদের বলছি পরে। তো আমরা যাচ্ছি, এখানে যাওয়ার সময় তো আমরা বলছি যে এখানে আমাদের প্রথমে কি ছিল, ও কোথায় যাওয়া ছিল, সায়েন্স পার্কে যাওয়া ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেল। তারপর আরেকটা জায়গায় যাওয়া ছিল, সেটাও ভুলবশত আমরা যেতে পারলাম না। তারপরে অ্যাট লাস্ট একটা জায়গায় গিয়ে পৌঁছেছি, কিন্তু সেটার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই মানে আর কোনো উপায় ছিল না, তো ওটাতেই গেছিলাম। তো গিয়ে বেশ ভালো লেগেছিলো। তো যাচ্ছি, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তারপরে আমরা ওখানে নামলাম, নেমে অনেকটাই হাঁটছিলাম। তারপর যেতে যেতে একটুখানি ফটোশ্যুট করলাম, ফটো তুললাম, তিনজনে মিলে একটু ক্যারামতি করলাম, করে ওর ফটো তুলছিলাম, একটুখানি পোজ দিচ্ছিলাম, একটুখানি যা হয় আর কি। রাস্তায় যেতে যেতে ওয়েদারটাও খুব সুন্দর লাগছে আর ভালো লাগছে ফটো তুলতে, আর সুন্দর সুন্দর ভিডিও ক্লিপও নিচ্ছিলাম সবার সাথে। তো খুবই ভালো লাগছিলো। তা অনেকটা আমরা হেঁটেছি, অনেকটা হেঁটে হেঁটে যাওয়ার পরে ওয়েদারটা এত সুন্দর ছিল। তো এবার বলি ঘটনাটা কি হয়েছিল। এখনো যেতে পারলাম না আমাদের জায়গায়, আর এখানে ছবি তুলে যাচ্ছে এরা। এবার আমরা তো যাচ্ছি, এবার আমরা তো চিনি না। তো আমরা ওখানে ফোন করেছিলাম, আমাদের অ্যাড্রেসটা ঠিক মতো করে দিয়ে দিয়েছিল, কিন্তু তাও আমরা বলতে গেলে সেরকম কিছুই জানি না। তো অটো কাকুকে বলে দিয়েছিলাম যে আমরা এরকম এই জায়গাটায় যাব, তো আমাদের কিন্তু সেরকমভাবে নামিয়ে দেবেন। উনি হয়তো ঠিক বোঝেনি, সেই হিসাবেই হয়তো হয়েছে। তো আমাদের যেতে হতো আরটু এগিয়ে, একটু সাইডে, সেখানটায় ওয়ান স্কাই ক্যাফটা আমরা ভেবেছিলাম যাব। কিন্তু আমরা জায়গাও চিনি না। আমাদের টোটো কাকু যেখানে বললো যে এখান থেকে সোজা চলে যেতে, মানে আমাদের 8 নম্বর নামিয়েছিল, 8 নম্বর গিয়ে সোজা গিয়ে ডান হাতে যেতে বললো। তো ওখানে বললো ওয়ান স্কাই ক্যাফ, কাকুটাও হয়তো জানে না। তো আমরা সেই মতো করে যাচ্ছিলাম, কিন্তু অনেকটা গিয়ে তারপর দেখছি কোনো ক্যাফই নেই। তারপরে যেতে যেতে একটা রাস্তায় দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা ওয়ান স্কাই ক্যাফটা কোথায়। তখন বললো তোমরা তো ভুল জায়গায় চলে এসছো, সেখান থেকে সোজা একটু গেলেই আমরা পেয়ে যেতাম সেই ক্যাফটা। তো আমরা তো ভুল অনেক রাস্তায় চলে এসেছি। তারপর বলছে তোমরা এখানে এসছো, দেখো থানার পাশে একটা ক্যাফ আছে, মিউজিয়াম ক্যাফ। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম তাহলে যখন এতটা চলে গিয়েছি তো মিউজিয়াম ক্যাফেই ঢোকা যাক। তো মিউজিয়াম ক্যাফের ঠিকানাটা হলো অশোকনগর 8 নম্বর নেমে ওখান থেকে সোজা রাস্তা হেঁটে কিছুটা আসার পরে বাঁ দিকে অশোকনগর থানার পাশে। আমরা নিয়েছিলাম চিলি গার্লিক চিকেন, টেস্টটা কিন্তু দারুণ ছিল। এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। একটা করে প্ল্যান ডিসমিস হওয়ার পরও তারপরে আমরা এক জায়গায় এসেছি, যে জায়গাটা সত্যি খুবই সুন্দর ছিল, প্লেসটাও খুব দারুণ ছিল। তোমাদের ফটো তোলার জন্য তো খুবই সুন্দর জায়গা, মানে কি আর বলবো, সেই অন্ধকারে অটোর মধ্যে আমাদের তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে।
তারপরে আমরা চলে আসলাম 1 নম্বর গেটে। তারপরে এই কাকির ফুচকাটা খেলাম, ফুচকাটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল। তারপর আমরা চলে গেছিলাম হাবড়া স্টেশনে। ওখানে ভেবেছিলাম একটা কাকু 20 টাকার এগ রোল বিক্রি করে, তো ভালোই লাগে, মোটামুটি ভালো খেতে লাগে। তো ওখানে ভেবেছিলাম যে খাবো, তো ওখানে কাকুটার আজকে দোকানটা বন্ধ ছিল। তারপরে আমরা চলে আসলাম স্টেশন থেকে নেমে চলে আসলাম কমলা রেস্টুরেন্টে। তো ওখানে চাউমিনটা খাই, চাউমিনটা খুব ভালোই করে। তারপরে চলে আসলাম আমার ওনার সাথে দেখা করতে। উনি অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আমার জন্য, যে আমার সাথে দেখা করবে, তাই। তারপর আমাদের নিয়ে চলে গেল আইসক্রিম খাওয়াতে। তো আমরা ওখানে আইসক্রিমের দোকান খুঁজেই পাচ্ছিলাম না। তারপর অনেকটা গিয়ে একটা আইসক্রিমের দোকান পেয়েছি, তো আইসক্রিম খেলাম আর অনেকগুলো চকলেট কিনে দিয়েছিল আমার। তারপরে বাড়িতে এসে কথা বলছিলাম, হঠাৎ করেই দেখি ও ফোন করেছিল। তারপরে বললো রাত্রি করে রাস্তার সামনে আয়, না একটু দরকার আছে। তো আমি গেলাম রাস্তার সামনে। তো এসে ভাবছিলাম মনে মনে যে এরকমভাবে হয়তো ডাকছে আমাকে, কিছু একটা সারপ্রাইজ আমার জন্য হয়তো আছে। গিয়ে দেখি আমি একটুখানি ক্লিপ নিয়েই রেখেছিলাম যে হয়তো কিছুর জন্যই আমাকে ডেকেছে স্পেশালি। তারপরে ও বলছে যে আমি তোর জন্য এই ফুলটা ছিঁড়ে রেখেছিলাম, তোকে দেবো বলে, তো আর দেওয়া হয়নি তখন, তাই এসে দিতে আসলাম। আমি খুব ছোট ছোট জিনিসে খুব 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 হ্যাপি হই। আমি অনেকটা খুশি হয়ে গেছিলাম। তো আমার খুব ভালো লাগছিলো স্পেশাল ফিল করানোর জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ।